প্রাক্তন হয়ে যাওয়া মানে কেউ নেতা নয় বা উনি আর নেতা নন আমাদের, সেটাও না। স্বৈরতান্ত্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে, দুর্বৃত্তদের দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সকলে আমরা সংগঠিতভাবে আগামী দিনে আন্দোলন গড়ে তুলব। স্বৈরতান্ত্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে, দুর্বৃত্তদের দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সকলে আমরা সংগঠিতভাবে আগামী দিনে আন্দোলন গড়ে তুলব। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ওই সংবিধানের মধ্যেই একটি স্বাধীন অঙ্গরাজ্য। উনি একটি স্বাধীন অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী মমতা নিজেকে মনে করে, তাই এসব ভুলভাল বকে। প্রদেশ কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি শুভঙ্কর সরকারের পাশাপাশি প্রাক্তন সভাপতি আজকে ধর্মতলার এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে কংগ্রেসের তরফে। কি বলবেন যে আজকে একজন প্রাক্তন একজন দুজনের পাশাপাশি আজকে এই বিক্ষোভ সমাবেশে রয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস একটা পরিবার। আজকে উনি বর্তমান আছেন, কাল উনি আবার প্রাক্তন হবেন। অধীরদা দুদিন আগে বর্তমান ছিলেন, আজকে প্রাক্তন হয়েছেন। প্রাক্তন হয়ে যাওয়া মানে কেউ নেতা নয় বা উনি আর নেতা নন আমাদের, সেটাও না। শুভঙ্কর দাও আজকে বর্তমান আছে, 5 বছর পরে প্রাক্তন হবে। এইভাবেই কিন্তু থাকতে হবে সবাইকে একসঙ্গে, দলের নীতি প্রণয়ন করতে হবে একসঙ্গে। স্বৈরতান্ত্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে, দুর্বৃত্তদের দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সকলে আমরা সংগঠিতভাবে আগামী দিনে আন্দোলন গড়ে তুলব। প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, বর্তমান সভাপতি শুভঙ্কর সরকার, আরেক প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সবাইকে একসঙ্গে নিয়ে যৌথ নেতৃত্বে আগামী দিনে কংগ্রেস এগিয়ে যাবে। আগামী দিনে কংগ্রেস এগিয়ে যাবে, এইটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোথাও কিছু নেই। একটা শ্রেণী আছে যারা বলতে ভালোবাসছে যে অধীরদা কট্টরপন্থী ছিলেন, ইনি নরমপন্থী, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। বিষয়টা তা না। বিষয়টা শুভঙ্কর সরকার কখনো বলেননি যে তৃণমূল কংগ্রেস অন্যায় করলে আমি তার প্রতিবাদ করব না, কোথাও বলেন। একটা ইউফোরিয়া তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেটা একদম মিথ্যা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই আন্দোলন জাতীয় কংগ্রেস এবং সহযোগী দলগুলো অবশ্য আগামী দিনেও করে যাবে। এই স্বৈরতান্ত্রিক শাসককে আমরা গদিচ্যুত করে তবেই নিশ্চিন্ত হব। এগুলো কোনো কথা নয়। কট্টরপন্থী নরমপন্থী এগুলো কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে স্বৈরতান্ত্রিক মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্বৃত্তদের দল তৃণমূল কংগ্রেসকে গদিচ্যুত করতে হবে, এবং সেটা যতদিন না আমরা করতে পারছি, অধীর রঞ্জন চৌধুরী, শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য, তাদের যৌথ নেতৃত্বে এই আন্দোলন কংগ্রেস করে যাবে। যখন কোনো অটোক্র্যাট গদিতে থাকে, তারা বিরোধী পরিসর কমিয়ে আনার চেষ্টা করে, বিরোধী আন্দোলনকে স্তিমিত করার চেষ্টা করে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের আগামী দিনেও আন্দোলন করতে হলে কোর্টে যেতে হবে। যদি কোর্টে না যেতে হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অটোক্র্যাট আমি নিশ্চয়ই বলতাম না। আর এই অটোক্র্যাটদের বিনাশ খুব খারাপভাবে, বাংলার মানুষ টেনে হিজড়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের মাটিতে নেবে। বাংলার মুখ্যমন্ত্রী মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী মনে করেন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ওই সংবিধানের মধ্যেই একটি স্বাধীন অঙ্গরাজ্য।
উনি একটি স্বাধীন অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী মমতা নিজেকে মনে করে, তাই এসব ভুলভাল বকে। ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তারা অন্যায় করলে প্রতিবাদ করতে হবে, কিন্তু সম্পর্ক ছিন্ন উনি করবেন কি করে? তাহলে পশ্চিমবঙ্গকে স্বাধীন করে ভারতবর্ষকে বাইরে নিয়ে চলে যেতে হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।